গাল ফুলিয়ে রাগ করেছে, ধরেছে কঠিন আড়ি, শক্ত করে বলছে আমায় যেতেই হবে বাড়ি। কেমন করে বোঝাই তাকে পরের চাকরি করি, ব্যস্ত সময় থমকে আছে নষ্ট হাতের ঘড়ি। দূরে আছি তাই ভেব না, বইছি অন্য তরি, মনের ভিতর শুধুই তুমি, লক্ষ্যে একটা পড়ি। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধন। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন, তাহলে আপনারও উন্নতি হবে। কেউ ভালোবাসলো কিনা সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। বাবার মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত ওই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই। কেউ দুঃখ দিলে তা আপনাকে ছুঁতেও পারবে না, যদি এই 4টি কথা মনে রাখেন। নাম্বার 1, দুঃখের পরেই সুখ আসে, এই কথাটা সর্বদা মনে রাখবেন। নাম্বার 2, মনে রাখবেন রব যা করে ভালোর জন্যই করে। নাম্বার 3, নিজের পরিবারের সাথে সময় কাটান। নাম্বার 4, অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন। কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেওয়া অনেক ভালো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। যে স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সন্দেহ করে, সে হয়তো তাকে হারানোর ভয় করে, নয়তো তার দোষ খুঁজে তাকে অপবাদ দিতে চায়। রাগ করে দূরে যাওয়া নয়, অভিমান করে পাশে বসে ঝগড়া করার নামই ভালোবাসা। বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক শেষ হয় অবহেলার মিথ্যা অভিযোগের কারণে। কারো রাত কাটে পুরনো স্মৃতিতে, কারো কাটে নতুন মানুষের সাথে, আর কারো চোখের জলে। ভালোবাসা কোনোদিন ফুরায় না, যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন। ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে 2জন মানুষ লাগে, আর ভাঙতে একজনই যথেষ্ট। একসাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে নিজেও কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। ঝগড়ার পর, অভিমান শেষে 2জন যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও দরকার। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2বার সঠিক সময় দেখায়। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে নাম্বার 1, প্রেমে পড়লে। নাম্বার 2, বিয়ে করলে। নাম্বার 3, বেশি টাকা হলে। নাম্বার 4, অভাবে পড়লে। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জীবনে টাকার অভাব থাকতে পারে, কিন্তু সংস্কারের নয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে, তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে, যেদিন তোমায় সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। রাগ তার ওপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয়ই তোমার রাগ ভাঙবে। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। সম্মান আমি মানুষের বয়স দেখে করি না, মানুষের ব্যবহার দেখেই করি। ফোন করি না, কথা বলি না, মেসেজ করি না, তবু ভুলতে পারি না। হয়তো এটাই ভালোবাসা। সবাইকে মনে রাখতে নেই, কিছু মানুষকে ভুলে যেতে হয়।
নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না। যদি বুঝতে যান, হয় আপনি পাগল হয়ে যাবেন, না হয় আপনি প্রেমে পড়ে যাবেন। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না। ক্ষমা করে দিন, ঘুম ভালো হবে। যে ক্ষমা করে সে সুখে থাকে। অনেক জায়গায় দেয়ালে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। তেমনই সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। সম্পর্ক তখনই মজবুত হয় যখন মেয়েটি ছেলেটিকে বেশি ভালোবাসে। জোহরের নামাজের পরে একজনের জানাজার নামাজ পড়ে যুবক বাড়িতে গেল, আসরের নামাজের পরে যুবকের জানাজা। এই তো জীবন। বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন, দেখবেন জীবন কত কঠিন। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নেই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নায় তাকিয়ে বলে, ইস যদি কপালের এ সাইডে একটা তিল থাকতো। যে ছেলে লম্বায় 6 ফিট, তার ভিতরেও কোনো না কোনো খুঁত ছিল। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজেরই এই অভিনয়টা একসময় পছন্দ ছিল না। পারফেক্ট মানুষ বলে কিছু নেই, সাদা কালো লম্বা বেটে বলে কিছু নেই। রব সবাইকে ইউনিক করে বানিয়েছে। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। অধিকাংশ ব্রেকআপই হয় চ্যাটে, নয়তোবা ফোন কলে। কারণ মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে ব্রেকআপ, ভালো থেকো বলাটা খুব কঠিন। চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। বুঝলে প্রিয়, মান অভিমান কিছু না, অন্যকে জায়গা দিলে আগের জনকে বিরক্ত লাগবেই। খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায়, তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায়। কাউকে বেশি পাত্তা দেবেন না, সস্তা ভাবতে শুরু করবে। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। কেউ একজন আমায় জিজ্ঞাসা করলো, ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি তাকে বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে, সেটা জানার জন্য। সমাজ হলো এমন এক জিনিস যা সর্বদা ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে হিংসা করে। আমার পরিষ্কার হিসাব, আমাকে যে লাইক করে না, আমিও তাকে লাইক করি না, সেটা ফেসবুকে হোক কিংবা বাস্তব জীবনে। রূপ ছাড়া নারী, অর্থ ছাড়া পুরুষ, এই দুই প্রকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অবহেলিত। সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন, যার কপাল খারাপ তার কখনোই কিছু ঠিক হবে না। মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে, নয়তো কারো জন্যে। এই তিনটে জিনিস সবার সমান হয় না: রূপ, স্বভাব, ভাগ্য। কথাবার্তায় রাগের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। অহংকার এবং হিংসা, এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। উচ্চশিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষাই ঠিক না থাকে?